দুধ পান করানো, যেহেতু এই মহিলার স্বামী নেই, অবৈধ সন্তান, ও বাবা পাবে কোথায়? নবীজি বললেন তোমার স্তনের 2 বছর দুধ খাওয়াও, এরপরে শক্ত খাবার দিয়ে আমার কাছে নিয়ে আস। নিয়ে আসলেন। নবীজি বললেন সাহাবী এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করো, আর মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর মারতে থাকো। আমি শিক্ষা বের করার জন্য এটা বলছি। হযরতে খালিদ ইবনে ওলীদ একটা পাথর তুলে দিলেন, জোরে করে নিক্ষেপ। মেয়েটার মাথা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে খালিদ ইবনে ওলীদের মাথায় মুখে ছিটকে পড়েছে। তিনি ভৎসনা দিলেন, ডাক দিয়ে বললেন হ্যাঁ, এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজির কানে কথা যাবার পরেই তিনি বললেন খালিদ থামো। কাকে কি বলো? আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মেয়েটার অনুশোচনা, এই মেয়েটার তাওবা, এই মেয়েটার এই শাস্তিটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহর। এই রকম করে কোন মানুষ যদি দুনিয়ায় জালেম ও তাওবা করে, আমার আল্লাহ তাকে এই মেয়েটার মতো মাফ করে দেবে। কি পেলেন বলেন তো এখান থেকে? কয়েকটা শিক্ষা আছে এখানে। 1 নাম্বার শিক্ষা, নবীজি কিন্তু বলতে পারতেন এই মেয়েটাকে যে গোপনে গোনা করে ফেলেছে, ও গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নিও, পারতেন না? বলেন না কেন? বলেছিলেন। তার কথাবার্তা তিনবার ফিরিয়ে দেওয়ার পরেও যখন শুনলেন, বললেন দেখো এক কাজ করো, যদি মুক্ত হতে চাও তাহলে বিচারটা তোমার মাথায় নেওয়া লাগবে। মেয়েটা রাজি ছিল না? ছিল না? ও যদি পালিয়ে চলে যেত, যে জীবনের মায়া আছে, আমি আমার না জীবনেও চাবো না। ওই মেয়েটা সন্তানটা খালাস করে ফেলে দিয়ে, মেরে ফেলে নিজে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারত। কিন্তু তার মনের ভেতরে এই অনুশোচনা, অনুতপ্ত এমন ভাবে তৈরি হয়েছে, না আমি দুনিয়াতে অপরাধ করে ফেলেছি, বুঝে করি আর না বুঝে করি, এই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় আমার না হয়, এটা কিন্তু কিয়ামতে আল্লাহ যখন বিচার বসাবে তখন ডবল করে করবে। এখন নাই 2000 মানুষের সামনে, আর কিয়ামতে বিচার হবে কোটি কোটি মানুষের সামনে। এখন বিচার হবে উম্মতে মুহাম্মদের সামনে, কিয়ামতে বিচার হবে 1,24,000-এর উপরে নবীর উম্মতের সামনে। এই জন্য বাংলাদেশে 15.5 বছরে যারা অপরাধ করেছেন, যে যে অপরাধের সাথে জড়িত ছিলেন, সত্যি যদি মাপ পেতে চান, অপরাধ থেকে যদি মুক্ত হতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ওই গুনার শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে। যারা গমের সাথে জড়িত ছিলেন, আপনাকে এরকম 8 বছর গুম করে রাখা হবে। হ্যাঁ, কথা বলছেন না কেন? আমি কি ইয়ার কি মারছি? যারা খুন করেছেন মানুষদেরকে, আপনাকেও খুন করা হবে। যারা মানুষের সম্পদ চুরি করেছেন, আপনারটাও চুরি করা হবে। যারা ডাকাতি করেছেন, আপনার সম্পদও ডাকাতি করা হবে।